আমাদের যাদের টিন সার্টিফিকেট আছে আমরা তো সকলে রিটার্ন সাবমিট করি, আর যারা রিটার্ন সাবমিট করি তারা জানি আমাদের যে ট্যাক্সেবল ইনকামের কারণে যে ট্যাক্সটা আসে সেই ট্যাক্সের থেকে কিন্তু আমরা রিবেট পাই যদি আমরা বিনিয়োগ করি। এখন এই বিনিয়োগজনিত কারণে যে রিবেটটা পাওয়া যায় এটার উপরও বিশাল একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা কি আগে কি ছিল, এই পরিবর্তনের কারণে কারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেটাই আজকের ভিডিওতে তুলে ধরবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যা বলছিলাম, বিনিয়োগজনিত কারণে কিন্তু যেই রিবেটটা আমরা পেতাম বা কর রেয়াতটা পেতাম সেটা একটা পরিবর্তন আসছে রিসেন্ট যেই বাজেট প্রস্তাবন করা হয়েছে সেখানে। এই নতুন পরিবর্তনটা কি সেটা জানার আগে আগে আমাদের জানতে হবে আগে কি ছিল। প্রিভিয়াস নিয়ম যেটা ছিল সেটা হচ্ছে আপনার মোট যে ট্যাক্সেবল ইনকাম আছে তার 3% অথবা আপনি যে বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের 15% অথবা 10 লাখ টাকা, যেটা হচ্ছে সবচেয়ে কম সেটাই আপনি সর্বোচ্চ ট্যাক্স রেয়াত ট্যাক্স রিবেট অথবা কর রেয়াত আকারে আপনি পেতে পারেন। এটা ছিল প্রিভিয়াস নিয়ম। এখন নতুন নিয়মটা কি আসছে? নতুন নিয়ম অনুযায়ী ফার্স্টের রুলটা ঠিক আগের মতোই আছে। আপনার টোটাল যে ট্যাক্সেবল ইনকাম আছে সেই ট্যাক্সেবল ইনকামের হচ্ছে আপনি সর্বোচ্চ 3% অথবা আপনার হচ্ছে যে ইনভেস্টমেন্ট করেছেন সেখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে 15% ছিল ইনভেস্টমেন্টের, এখন হচ্ছে ইনভেস্টমেন্টের 10% আপনি কর রেয়াত আকারে পেতে পারেন, অথবা সর্বোচ্চ 7.5 লক্ষ টাকা। আগে ছিল 10 লক্ষ টাকা, সেখানে 7.5 লাখ হয়ে গেছে। সো এই তিনটার মধ্যে মানে ট্যাক্সেবল ইনকামের 3% অথবা বিনিয়োগের 10% অথবা আপনার 7.5 লাখ টাকা, এর মধ্যে যেটা কম হবে সেটাই আপনি কর রেয়াত বা ট্যাক্স রিবেট আকারে পেতে পারেন। এই হচ্ছে নতুন বাজেটে প্রস্তাবনা আকারে আসছে যে কর রেয়াতের বিষয়ে একটা চেঞ্জ আসতেছে, সেই চেঞ্জটাই হচ্ছে এটা। তো এটার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হবেন? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবশ্যই তারা হবেন যাদের ট্যাক্স বেশি আসে, যাদের ইনভেস্টমেন্ট অনেক বেশি, কোটি কোটি টাকা। কারণ তারা মানে এতদিন কি পাইতেন? সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত কর রেয়াতটা পেতে পারতেন, বাট এখন সেটা 10 লাখ টাকা পাবেন না, 2.5 লাখ টাকা কমে যাবে। সর্বোচ্চ তারা হচ্ছে 7.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পেতে পারেন। বাট আমরা যারা ক্ষুদ্র মানুষ আছি ওদের এটা নিয়ে খুব বেশি মনে হয় না চেঞ্জ হয়ে যাবে, কারণ আমাদের যেহেতু রিবেটই পাই কম, সেক্ষেত্রে পার্সেন্টেজ আকারে কতই বা কমবে। তো ক্ষতিগ্রস্ত তারাই বেশি হবেন, আমরাও যে হব না তা না, আমরা অল্প পরিমাণে হব, বাট তারাই বেশি হবেন যাদের ইনভেস্টমেন্ট বেশি, যাদের ট্যাক্স বেশি, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তো সরকার কেন এই ডিসিশন নিচ্ছেন, কেন এটা করতেছেন, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন পরিবর্তনটা কি আসছে। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন থেকে খোলা আছে, কমেন্ট করতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।